রাজনীতির কেন্দ্রবিন্দুতে আবারও রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা। চলতি মাসেই এ বাসভবন ছাড়ছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। আর তা প্রস্তুত করা হচ্ছে দেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য। জুলাই গণঅভ্যুত্থানের পর প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই যমুনায় অবস্থান করেছিলেন ডক্টর ইউনূস। নিয়ম অনুযায়ী আরও ৩ মাস থাকার সুযোগ থাকলেও তিনি স্বেচ্ছায় বাসভবন ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। সাবেক প্রধান উপদেষ্টা গুলশানের নিজ বাসায় চলে যাবার পর নতুন প্রধানমন্ত্রী থাকার জন্য শুরু হবে সংস্কার কাজ। গণপূর্ত বিভাগের প্রকৌশলীদের একটি প্রতিনিধি দল ইতোমধ্যে ভবনটি পরিদর্শন করেছে। কর্মকর্তারা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর বাসযোগ্য করতে প্রায় ১ মাস সময় লাগবে। স্থায়ী বাসভবন তৈরি না হওয়া পর্যন্ত এখানেই থাকবেন তারেক রহমান। এর আগে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা দীর্ঘদিন ছিলেন গণভবনে। ২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছাড়ার পর সেই ভবন ক্ষতিগ্রস্ত হয় এবং সেটিকে জুলাই স্মৃতি জাদুঘর করার উদ্যোগ নেয় সরকার। রাজনৈতিক দায়িত্বের পর এবার আন্তর্জাতিক কার্যক্রমে ফিরছেন ডক্টর ইউনূস। তিনি কাজ শুরু করবেন ইউনূস সেন্টারে। চালিয়ে যাবেন তার বিশ্বব্যাপী উদ্যোগ ৩-০ কনসেপ্ট, শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব, শূন্য কার্বন নিঃসরণ। আগামী মার্চের তৃতীয় সপ্তাহে আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে জাপান সফরেও যাচ্ছেন তিনি। একদিকে রাষ্ট্রীয় বাসভবনে নতুন প্রধানমন্ত্রীর প্রস্তুতি, অন্যদিকে বিশ্বমঞ্চে ফের সক্রিয় হচ্ছেন ডক্টর ইউনূস। বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতার ঠিকানা বদল আর বিশ্ব অর্থনীতিতে নতুন বার্তা। এই পরিবর্তন দেশের রাজনীতিতে কী প্রভাব ফেলবে তা এখন দেখার অপেক্ষা। আশিক আরেফিন, ঢাকা জার্নাল।